এটা হচ্ছে আমাদের ছাগলের ঘর, যেখানে ছাগল থাকে। এখানে হচ্ছে আমরা 5টা ছাগল রাখতেছি ছাগলের জন্য। দেখেন আমাদের এখানে জায়গা কম দেখে আমরা এই যে 2টা ছোট ছোট মাচা করে দিছি। ছাগলগুলো বের হয়ে গেছে, এখনো ছাগলের ঘর পরিষ্কার করা হয়নি, প্রচুর নোংরা হয়ে আছে। এটা হচ্ছে আমাদের গরুর ঘরেরই একটা অংশ। এখানে আমরা গরু রাখি, ওই পাশে গরু থাকে। আর 5টা ছাগল আমরা, আপনারা জানেন এর আগে দেখাইছি আপনাদেরকে, ব্ল্যাক বেঙ্গল জাতের 5টা ছাগল নিয়ে আসছি আমরা পাবনা থেকে, যেটা দিয়ে আমরা ছাগলের খামার শুরু করছি। আজকে এই ছাগলগুলি বের হয়ে গেছে। এখন আমরা দেখি কোন জায়গায় ছাগলগুলি যেখানে আছে আমরা সকালবেলা ছেড়ে দেই মাঠের ভিতরে। ওরা সারাদিন মাঠে থাকে আর সন্ধ্যার সময় আবার চলে আসে। আমাদের ছাগলগুলোর ভিতরে একটা ছাগল সমস্যা হয়ে গেছে। আপনাদের সাথে এই সমস্যাগুলো নিয়েই আজকে আলোচনা করব। কেন হলো সমস্যাটা, কি জন্য হইলো। একটা ছাগলের হয়েছে কি, আপনার পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা অন্য ছাগলের সাথে গুতাগুতি করে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে। যে ছাগলটা, এই ছাগলটাকে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এইখানে হলো ছাগলের বিচরণের জায়গা। এই যে এই ছাগলটা, যে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, দেখেন এই ছাগলটার ওলান বড় হয়ে গেছিল, বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছিল প্রায়। আর কিছুদিন পরেই ছাগলটা বাচ্চা দিত। তো এই ছাগলটার পেটের একটা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, পড়ে গেছে বাচ্চাটা। আমরা লক্ষণ কিভাবে বুঝতে পারলাম, এই ছাগলটা বেশ কয়েকদিন যাবত আপনার চিল্লাচিল্লি করতেছিল এবং ময়লা ভাঙতেছিল প্রচুর। এতে করে চিল্লাচিল্লি করার কারণে আমরা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার এসে পরে দেখলো যে এর পেটে বাচ্চা মারা গেছে। পরে এটাকে অ্যাবর্শন করে আপনার বাচ্চাটাকে বের করা হয়েছে। অনেক বড় হয়েছিল বাচ্চাটা, যেটা আর 1 মাসের ভিতরেই, আগামী মাসে এটা ডেলিভারি হইতো বা বাচ্চা দিত। দেখেন ওলানটা বড় হয়ে গেছিল, বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছিল প্রায়। এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য, যাদের ছাগল আছে তারা মা বাচ্চা যেটা কনফার্ম হবেন যে পেটে বাচ্চা আছে বা বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, এই মা ছাগল যেগুলা বাচ্চা দিবে আর কয়েকদিনের ভিতরে আপনারা কনফার্ম হবেন, ওদেরকে অন্য ছাগল থেকে আলাদা রাখতে হবে। যাতে করে তাকে কোনো আঘাতে অন্য ছাগলগুলোর সাথে গুতাগুতি করে তার পেটের বাচ্চাটা নষ্ট না হয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা বাচ্চা, মনে করেন 1 মাস পরে একটা বাচ্চা দিবে। এখন এই বাচ্চাটা যদি অ্যাবর্শন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু খামারিদের লস। কারণ ছাগলের খামারের লাভ হচ্ছে বাচ্চা। ছাগল বলেন, গরু বলেন, খামারে কিন্তু লাভ হচ্ছে গিয়ে বাচ্চা। এখন বাচ্চা যদি না হয়, বাচ্চাকে যদি আমরা ঠিকমতো নিতে না পারি, তাহলে কিন্তু আমরা খামার করে খুব একটা লাভবান হতে পারবো না। বাচ্চা হওয়ার আগেও কিছু সতর্কতা আছে। বাচ্চাওয়ালা পশুগুলা, সেটা গরু হোক ছাগল হোক, এদেরকে আলাদা রাখতে হবে অন্যগুলার থেকে, তাহলে আমরা বাচ্চা পাবো। আর আরেকটা বিষয় হলো যে ছাগল বাচ্চা দেওয়ার পরে বা গরু বাচ্চা দেওয়ার পরে আবার বাচ্চা ডেলিভারি পরবর্তীকালীন কিছু পদক্ষেপ আছে। এই যে দেখেন আমাদের ছাগলগুলা, এই যে এখানে একটা, এটার পেটেও বাচ্চা, এটা কিছুদিনের ভিতরে ডেলিভারি হবে, বাচ্চা দিবে। আমরা 5টা ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করছিলাম, তার মধ্যে এই যে এখানে হলো 4টা, একটা শুয়ে আছে, আর এই যে এখানে আছে 2টা, এখানে 2টা। এই যে হচ্ছে আমাদের ছাগলগুলা। দেখেন আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এই ভিডিওতে, এই চ্যানেলের ভিডিওতে, যে আমরা ছাগল পালন শুরু করছি। ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে বাংলার একটি ঐতিহ্যবাহী জাত। এই ছাগলটা আপনার অন্য ছাগলের থেকে, এদের বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তারপরে এরা সব কিছু খায় বলতে গেলে। দানাদার খাবার যদি আপনি একেবারেও না দেন, তারপরেও কিন্তু এই ছাগলগুলা আপনি ছাগলের খামার করতে পারবেন। কিন্তু অন্য ছাগল যেগুলা হরিয়ানা, তোতাপুরি বা বাহিরের যে জাতগুলি, উন্নত জাতগুলি, এগুলাকে কিন্তু দানা খাবার দিতে হবে এবং এগুলা শুধু ঘাস দিয়ে পালন করা সম্ভব নয়। এবং এদের কিন্তু অনেক রোগবালাই বেশি, এদের অনেক। এরা যেমন তেমন ওয়েদার হলে এরা একসময় অসুস্থ হয়ে যায়। সে বর্ষার সময় অসুবিধা হয়, শীতের সময় অসুবিধা হয়, গরমের সময় অসুবিধা হয়। বাট ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের যে ওয়েদার, শীত বর্ষা গরম, সব কিছু কিন্তু মানিয়ে নিতে পারে।
তো ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য আমরা যেটা করছি, চারপাশে বেড়া দিয়ে দিছি। এখানেই ওরা সারাদিন থাকে এবং এখানে ওরা সারাদিন খায়, সারাদিন এখানে বিচরণ করে। সকাল হলে চলে আসে, আবার সন্ধ্যা হলে, সন্ধ্যার আগে আমরা গেট খুলে দেই, গেট দিয়ে তারা চলে যায়। দেখেন আমার ছাগলগুলা কত অনেক সুন্দর আছে এবং তারা সারাদিন রোদ পায়, সারাদিন এখানেই। এই যে ঘাস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের লাগানো ঘাস না, এগুলো হচ্ছে সব ন্যাচারাল ঘাস। এখান থেকেই ওরা কি করে ওদের খাবারগুলি সারাদিন খায়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিশেষ করে এখন শীতকাল, শীতের বেলা একটু দেরিতে ছাড়তে হবে, কারণ আপনারা জানেন কুয়াশা এবং ঠান্ডার কারণে কিন্তু অনেক ঠান্ডা লেগে যাবে তাদেরকে যদি আমরা কুয়াশার ভিতরে ছাড়ি। শীতের দিনে কিন্তু একটু দেরি করে ছাড়তে হবে ছাগলগুলা, কুয়াশা গেলে, রোদ উঠলে, ঘাস শুকালে তারপরে এই ছাগলগুলা ছাড়তে হবে। এই ছাগলটার পেটেও বাচ্চা, সাদা ছাগল যেটা। অনেকেই মনে করে যে ব্ল্যাক বেঙ্গল মানে কিন্তু ব্ল্যাক বা কালো হতে হবে, আসলে তা না। ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু আপনার কালো হতে পারে, তারপরে আপনার খাকি কালার হতে পারে, সাদা কালার ক্রস হতে পারে। তো এইটার পেটেও বাচ্চা, এটাও আল্লাহ রহমতে হয়তো মাসখানেকের ভিতরেই বাচ্চা দিবে। আমাদের ছাগলগুলা মার্শাল্লাহ ভালোই আছে। এর ভিতরে একটা ছোট দুর্ঘটনা ঘটে গেল, তাছাড়া চলতেছে ভালোই। আমরা 3 মাস হলো এই ছাগলগুলোকে পাবনার একটা খামার থেকে নিয়ে আসছি। তো আশা করি আল্লাহ রহমতে এরা ভালোই থাকবে, ভালোই হবে। তো ছাগল পালন বিষয়ে আপনারা যারা ছাগল পালন শুরু করতে চাচ্ছেন, তারা জেনে শুনে বা আপনার প্রশিক্ষণ নিয়ে ছাগল পালন করলে ছাগল পালনটা লাভ করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু ছাগল বা বলেন, গরু বলেন, পালন করা খুবই লাভজনক হবে না, আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তবে যেটা খুব বেশি প্রয়োজন সেটা হলো গিয়ে পর্যাপ্ত বিচরণের জায়গা থাকতে হবে আপনার। ছাগল যদি আপনি কম খরচে বা বিনা খরচে পালতে চান, বিচরণের জায়গা থাকতে হবে। আমরা এখানে প্রায় 1 বিঘা জায়গার উপরে আমরা কিন্তু চারপাশে ঘেরাও করে এদেরকে এখানে ছেড়ে দিয়েছি। 1 বিঘা জমিতে আমার সারা বছরে দেখা যাচ্ছে 10,000 টাকা যদি লিজ খরচ হয় বা ভাড়া খরচ হয়, তাহলে 5টা ছাগল সারা বছর কিন্তু আমি 10,000 টাকা লালন পালন করতে পারবো অনায়াসেই, কোনো রকম দানা খাবার না দিয়েও। এভাবে কিন্তু ছাগল পালন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের লাভ হবে। 5টা ছাগল থেকে আমি বছরে যদি 2 বার বাচ্চা পাই, তাহলে মিনিমাম 2টা করে বাচ্চা হলেও 5টা ছাগল থেকে আমি একবারে পাবো 10টা বাচ্চা এবং 2 বারে আমি 20টা বাচ্চা পাবো। এর থেকে যদি 5টা বাচ্চাও আপনার যদি মারা যায় যে কোনো কারণে, ন্যাচারাল প্রকৃতিগত কারণে, কারণ লাইভ স্টক মানে হচ্ছে একটা রিস্ক থাকবে, সবই বাঁচবে না, যতগুলি বাচ্চা হবে সব বাঁচবে না। তারপরে আমার যদি 15টা বাচ্চা বছরে আমরা পাই, তারপরেও দেখা যাচ্ছে যে ছাগল পালনটা আমাদের জন্য লাভজনক হবে। এই চিন্তা করেই কিন্তু আমরা ছাগল নিয়ে আসছি। আপনারা জানেন আমাদের রংধনু এগ্রো এখানে গরু আছে অনেকগুলা, ফ্যাটেনিং এবং মিল্কিং গরু আছে। এরপরে আমরা ছাগল এই উদ্দেশ্য করে নিয়ে আসছি, যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা পড়ে আছে এবং পর্যাপ্ত ঘাস পড়ে আছে, এই ঘাসগুলি খেয়ে যাতে ছাগল বাঁচতে পারে এবং বড় হতে পারে। তো আপনাদেরকে আরেকবার সতর্ক করছি যে বাচ্চাওয়ালা বা যে সমস্ত ছাগলের পেটে বাচ্চা আছে, এই ছাগলগুলোকে আমাদের একটু সতর্ক রাখতে হবে। বিশেষ করে যখন এরা ছাড়া থাকে তখন গোতাগুতি করলে সমস্যা হবে না, কিন্তু যখন ঘরে যায় তখন কিন্তু অল্প জায়গার ভিতরে এরা থাকে। এর ভিতরে কিছু রাগী ছাগল থাকে, বদমাইশ ছাগল থাকে। এরা কিন্তু কি করে, অন্যগুলাকে তারা সহ্য করতে পারে না, এটা ছাগলের স্বভাব। তারা কিন্তু অন্যগুলা শান্ত, যেগুলো একটু দুর্বল, তার সাথে কিন্তু তারা গোতাগুতি করবেই। আপনি যতই তাদের বকাবকি করেন, রাগারাগি করেন, যতই তাদের শাসন করেন, সে কিন্তু আপনার শাসন শুনতে রাজি না। সে কিন্তু আপনার দুর্বলের উপর আক্রমণ সে করবেই, কারণে বিনা কারণে। খাবার সময় গোতাগুতি করবে, তারপরে আপনার যখন তারা ঘরে উঠবে তখন তারা গোতাগুতি করবে, তারপর যখন তারা বের হবে তখন তারা গুতাগুতি করবে। এইভাবে গুতাগুতি করে কিন্তু পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, ছাগলের পেটের বা গরুর পেটের। তো যখন দেখবেন যে বাচ্চা দেওয়ার সময় হয়েছে বা পেটটা অনেক বড় হয়েছে, ওলান বড় হয়েছে, তখনই আমরা এদেরকে অন্যগুলা থেকে আলাদা করব বা আলাদা রাখবো। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।